বলতে যে কোনো চুক্তির লিখিত ও আইনগ্রাহ্য রূপ বোঝায়। তবে বাংলা ভাষায় সম্পত্তি, বিশেষ করে জমিজমা, ক্রয় বিক্রয়, বণ্টন এবং হস্তান্তরের জন্য দলিল শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। জমিজমা ক্রয় বিক্রয় এবং হস্তান্তরের জন্য দলিল শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হলেও যে কোনো চুক্তির ক্ষেত্রে দলিল শব্দটি প্রয়োগ করা যায়। বিয়ের কাবিলনামা, যুদ্ধের আত্মসমর্পণ চুক্তি, ক্রয়ের জন্য লিখিত কার্যাদেশ, আদালতের আদেশনামা ইত্যাদিও দলিল পর্যায়ভুক্ত। দলিলের 5টি মৌলিক তথ্য হল: প্রথমত সম্পত্তির বর্ণনা, দ্বিতীয়ত দাতার পরিচয়, তৃতীয়ত গ্রহীতার পরিচয়, চতুর্থত সাক্ষীদের পরিচয়, পঞ্চমত দলিল সম্পাদনের তারিখ। দলিল সম্পাদনের পর সরকারের মনোনীত কর্মকর্তা কর্তৃক নিবন্ধনের বিধান রয়েছে। এতে দলিলের আইনি বৈধতা দৃঢ়তর হয়। দলিল সম্পাদনের জন্য সরকারকে রাজস্ব দিতে হয়। এবার আসা যাক দলিলের প্রকারভেদে। দলিল অনেক রকম হয়, সেগুলি হলো সাপকাবালা দলিল সম্পাদনা। কোনো ব্যক্তি তাহার সম্পত্তি অন্যের নিকট বিক্রয় করে যে দলিল সম্পাদন ও রেজিস্ট্রারি করে দেন তাকে সাপকাবালা বা বিক্রয় কাবালা বা খরিদা কাবালা বলা হয়। এই কাবালা নির্ধারিত দলিল স্ট্যাম্পে লেখার পর দলিলদাতা অর্থাৎ বিক্রেতা সাব রেজিস্ট্রারি অফিসে উপস্থিত হয়ে দলিল সহি সম্পাদন করে গ্রহীতা অর্থাৎ খরিদ্দারের বরাবরে রেজিস্ট্রারি করে দিবেন। এই দলিল রেজিস্ট্রারি হওয়ার সঙ্গে সঙ্গে দলিলের তফসিলে লিখিত অর্থাৎ বিক্রিত ভূমির যাবতীয় সত্ত্ব দলিল দাতা হতে বিলুপ্ত হয়ে দলিল গ্রহীতাতে অর্থাৎ খরিদ্দারের উপর অর্পিত হল। দলিল দাতাময় ওয়ারিশানক্রমে উক্ত জমি হতে নিঃস্বত্ববান হলেন। দানপত্র দলিল সম্পাদনা। যে কোনো সম্প্রদায়ের যে কোনো ব্যক্তি তার সম্পত্তি দান করতে পারেন। এই দানপত্র দলিলে শর্তবিহীন অবস্থায় সকল প্রকার ক্ষমতা প্রদানের দান করতে হবে। সত্ত্ব সম্বন্ধে দাতার কোনো প্রকার দাবি থাকলে দানপত্রটি শুদ্ধ হবে না। হেবা দলিল সম্পাদনা। মুসলিম সম্প্রদায়ের জন্য এই হেবা অর্থাৎ দানপত্র দলিল, এই দলিল কোনো কিছুর বিনিময়ে নয়, কেবলমাত্র সন্তুষ্ট হয়ে এইরূপ দান করা হয়। কিন্তু এই হেবা শর্তবিহীন অবস্থায় দান, বিক্রয়, কটরেহান ও রূপান্তর ইত্যাদি সকল ক্ষমতা প্রদানে দান বা হেবা করতে হবে। সত্ত্ব সম্বন্ধে দাতার কোনো রূপ দাবি থাকলে সেই দান বা হেবা শুদ্ধ হবে না এবং তা যে কোনো সময় বাতিলযোগ্য। এরূপ দানপত্রে দাতার কোনো স্বার্থ সংরক্ষিত থাকবে না। এই হেবা বিল এওয়াজ মুসলিম সম্প্রদায়ের একটি দানপত্র দলিল। এই দানও সন্তুষ্ট হয়ে করা হয় বটে, কিন্তু ইহা কোনো কিছুর বিনিময়ে হয়ে থাকে, যেমন পবিত্র কোরআন, জাই নামাজ, তসবির, মোহরানার টাকা, এমনকি যে কোনো জিনিসের বিনিময়েও হতে পারে।
যেমন আংটি ইত্যাদি। এই হেবা বিল এওয়াজ দলিল সম্পূর্ণ শর্তবিহীন অবস্থায় গ্রহীতা যাবতীয় হস্তান্তর ও রূপান্তরের সকল প্রকার ক্ষমতার অধিকারী হবে এবং দাতার যাবতীয় সত্ত্ব গ্রহীতাতে অর্পিত হবে। এওয়াজ দলিল সম্পাদনা যে কোনো সম্প্রদায়ের বা একই সম্প্রদায়ের বা একই বংশের বা কোনো ব্যক্তি যে কোনো ব্যক্তির সহিত তাহাদের লপ্ত ও সুবিধা মতো একের ভূমি অপরকে দিতে পারেন, অর্থাৎ পরস্পর এওয়াজ পরিবর্তন করতে পারেন। এই দলিল অবশ্যই রেজিস্ট্রারি হতে হবে। এওয়াজ পরিবর্তন দলিলের একটা ব্যাখ্যা দেওয়া হলো, ক্রয়ের জমি ক্ষয়ের বাড়ির নিকট এবং ক্ষয়ের জমি ক্রয়ের বাড়ির নিকট, উভয়ের জমি উভয়ের বিলুপ্ত, কাজেই ক তার জমি খকে এবং খ তার জমি ককে দিয়ে উভয়ে একটি দলিল সম্পাদন করে রেজিস্ট্রারি করে নিল। একেই এওয়াজ পরিবর্তন দলিল বলে। এই দলিলের কেহ প্রিয়মোশন করতে পারেন না। বন্টননামা দলিল সম্পাদনা শরিকগণের মধ্যে সম্পত্তিক্রমে নিজ নিজ অধিকারপ্রাপ্ত হয়ে উক্ত অধিকারের বাবদ যে দলিল করতে হয় তাকে বন্টননামা দলিল বলে। একই সম্পত্তিতে মালিক একই বংশের লোককে সাধারণত বলা হয় শরিক। দুই প্রকারের হয়, যথা উত্তরাধিকার সূত্রে শরিক ও শরিক হতে মানে খরিদ সূত্রে শরিক। ইংরেজিতে বলা হয় কো শেয়ারার বাই ইনহেরিটেন্স অ্যান্ড আরেকটা বলা হয় কো শেয়ারার বাই পারচেজ। অছিয়তনামা দলিল সম্পাদনা কোনো ব্যক্তি তার সম্পত্তি কাউকে বা তার উত্তরাধিকারীদের মধ্যে অছিয়তকারী ব্যক্তির উত্তরাধিকারীদের মধ্যে সকলকে না দিয়ে যদি একজনকে বা কোনো তৃতীয় ব্যক্তিকে প্রদান করে থাকেন এবং অছিয়তকারীর মৃত্যুর পর যদি তাহার উত্তরাধিকারীগণ দাবি উত্থাপন করেন, তাহলে যাকে সম্পত্তি অছিয়ত করা হলো সেই ব্যক্তি উক্ত সম্পত্তির 1/3 পাবে এবং অবশিষ্ট 2/3 মালিক উত্তরাধিকারীদের মধ্যে সকলেই হবে। এছাড়াও অন্যান্য দলিল হলো উইল দলিল, না দাবি দলিল, দখলনামা দলিল, রায় দলিল, ডিক্রি দলিল, আরজি দলিল, আদালত যোগে সাপকাবালা দলিল, বায়নাপত্র দলিল, বেনামি দলিল। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।